আসসালামু আলাইকুম এসএসসি বেস 2026। আপনারা যদি পরীক্ষার খাতায় সৃজনশীল লিখে বাঁশ না খেতে চান তাহলে ভিডিওটা একটু দেখেন। আমার হাতে দুইটা কলম আছে দেখছেন, আর একটা পরীক্ষার কাগজ আছে। একটা হচ্ছে আপনার নীল কালার, আর একটা হচ্ছে আপনার কালো কালার। হ্যাঁ, এই দুইটা কালারের কলম আছে। তো আপনাদের পরীক্ষায় আপনারা নীল কালার আর কালো কালার ব্যতীত আর কোনো কলম ইউজ করতে পারবেন না, আর কোনো কালি ইউজ করতে পারবেন না। আচ্ছা, এবারে দেখেন এদিকে আমরা আসি সৃজনশীল প্রশ্নের মধ্যে। হ্যাঁ, আপনার দেখেন এদিকে 2 নং প্রশ্ন উত্তর আমরা এইভাবে লিখি। 2 নং প্রশ্ন উত্তর ক, খ, তারপরে হচ্ছে আপনার ঘ। ঠিক, এটা হচ্ছে গ এর উত্তরে 2 পৃষ্ঠা। না, আপনি প্রথম দিয়ে বাঁশ খেয়ে গেছেন। সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু বড় গ আছে, বড় গ এর উত্তর হচ্ছে এটা, ছোট গ এর উত্তর হচ্ছে এতটুকু। তো আমি আর আপনি যখন দেখতে পাই না বড় গ এর উত্তর এখানে আছে, আমি আর আপনি দেখতে দেখি না। আমরা প্রথমে মনে করছিলাম কি ছোট গ এর উত্তরে 2 পৃষ্ঠা। হ্যাঁ, তো শিক্ষক যে একটা শিক্ষক বোর্ড পরীক্ষার যখন আপনি দিবেন, যখন একটা শিক্ষক আপনার খাতাটা দেখবে, যখন আপনি এইভাবে যদি লেখেন, যদি শিক্ষক ভুলবশত যদি আপনার ঘটা না দেখে, তাহলে তো আপনার মনে করলেন এটা এটা ছোট গয়ের উত্তর, এটা ছোট গয়ের উত্তর কেটে দিল। এই দুইটা ছোট গয়ের উত্তর মনে করে কি গেলো, কেটে দিল। তাহলে তো আপনার বড় গয়ের উত্তরটা কি বাদ। আচ্ছা, এটা গেল একটা। তারপরে দেখেন অনেকে আবার এইভাবে লেখে, আরও অনেকে এইভাবে লেখে। 3 নং প্রশ্নের উত্তর কি, এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে ঘ এর উত্তর। হ্যাঁ, তো দেখেন ধরেন শিক্ষক আপনার খাতাটা দেখতে আছে দেখি এইভাবে শিক্ষকের আপনার ক্ষয়ের উপরে শিক্ষকের আঙুলটা এইভাবে ফললো, তাহলে শিক্ষক কি মনে করবে, এটা আপনার কয়ের উত্তর, এই শব্দ আপনার কয়ের উত্তর মনে করে কেটে দিল। হ্যাঁ, তারপর এটা আপনার গয়ের উত্তর কেটে দিল, ছোট গয়ের উত্তর কেটে দিল, মনে করলো আপনার খ লেখেন নাই, ক্ষয়ের উত্তর লেখেন নাই, তাহলে তো আপনার ক্ষয়ের উত্তরটা কি বাদ, ডাইরেক্ট বাদ, আর পাবেন নাম্বারটা শেষ। তাহলে ভাইয়া দেখেন এইভাবে যখন আপনারা 1 মিনিট সময় নিয়ে এভাবে না লিখে 1 মিনিট সময় নিয়ে যদি আপনি এইভাবে লেখেন, কীভাবে দেখেন, এভাবে যদি লেখেন 2 নং প্রশ্নের উত্তর ক, এভাবে যদি লেখেন, দেখেন তো এই সিম্পল কটা ভালো দেখা যায় না, কারণ 2 নং প্রশ্ন উত্তর ক, এটা ভালো দেখা যায়। কোনটা ভালো দেখা যায়, কোনটা স্পষ্ট দেখা যায়, এটা দেখা যায়। তো সেম আপনি এটাতে লেখেন 2 নং প্রশ্নের উত্তর এর খ। হ্যাঁ, কোনটা ভালো দেখা যায়, কোনটা বেশি দেখা যায়, আপনি সেম এইগুলোতে লিখে দেখেন। আপনাকে আমি একটা জিনিস দেখাই, আপনারা যদি লেখেন এটা হচ্ছে গ এর উত্তর। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনাদের কি বড় গ এর উত্তর, 2 নং প্রশ্নের উত্তরের বড় গ এর উত্তর। এবারে এদিকে একটু দেখেন তো, এই লেখা সিম্পল ঘ আর আপনার 2 নং প্রশ্ন উত্তরের 2 নং প্রশ্ন উত্তরের কোনগুলো ভালো দেখা যায়, এই জিনিস অবশ্যই যেটা আমরা বেশি করে লিখছি এটা দেখা যায়। তাহলে আপনার নাম্বারটা শিক্ষকের চোখে আপনার এই ঘ পড়বে না। এই বিষয়টা কি দেখা না যাবার পাচ্ছেন হচ্ছে 0 পাচ্ছেন, কারণ আপনি যদি এভাবে লেখেন তাহলে শিক্ষকের চোখে আপনার প্রশ্নটা পড়বে, আপনার একটা প্রশ্ন বাদ যাবে, এরকম কোনো থাকবে না। যদি আপনি সিম্পলভাবে লেখেন তাহলে আপনার প্রশ্নটা না দেখার শিক্ষকের চান্স আছে। কিন্তু আমি এটাও বলবো না আপনি এইভাবে লেখেন, আমি আপনাকে এইভাবে বলবো ভাইয়া, আপনারা এইভাবে লেখেন। আপনারা 10 টাকা দিয়ে একটা নীল কালারের একটা কলম কিনে ভাই, আপনি যদি দেখেন, আমি দেখাই 2 নং প্রশ্নের উত্তরের এটা হচ্ছে ক, দেখেন তো এটা হচ্ছে ক, 2 নং প্রশ্ন উত্তরের ক, তারপর হচ্ছে 2 নং প্রশ্নের উত্তরের খ, তারপর হচ্ছে দেখেন, আমি একটা জিনিস আপনাদের দেখাই। আমার কালিটা একটু কালার কম, আপনারা কালার যেটা বেশি কালি ওইটার কিনবেন, নীল কালারের যেটা কালিটা একটু গাঢ় ওইটা কিনবেন। হ্যাঁ, তারপর হচ্ছে 2 নং প্রশ্নের উত্তরের ঘ, দেখেন কালো কালিটার বেশি দেখা যায় না, কারণ আমি নীল কালি দিয়ে যেটা লিখলাম এটার হাইলাইটটা বেশি হয়েছে, কোনটা স্পষ্ট এখন বেশি দেখা যায়। আপনারা আরো গাঢ় কালার দিয়ে যদি লিখতাম তাহলে এটা আরো ভালো স্পষ্টভাবে দেখা যেত। আচ্ছা, আপনারা কিন্তু গাঢ় কালারটা কেনার চেষ্টা করবেন। হ্যাঁ, গাঢ় কালার দেখে, এটা একটু কালারটা কম এটার। আচ্ছা, তাহলে দেখেন কি করব, দেখেন 2 নং প্রশ্ন উত্তরের ক, আপনার কালো কালির থেকে আপনার নীল কালারের এই কালিটা আরো বেশি ভালো দেখা যাচ্ছে। তাহলে শিক্ষক যখন আপনার কাগজটা দেখবে, আপনার খাতাটা যখন কাটবে,
যখন কাটবে, যখন দেখেন এগুলো কিন্তু কালো কালার থেকে নীল কালারটা কি আরো ভালো স্পষ্টভাবে দেখা যাইতেছে। তাহলে কিন্তু আপনার প্রশ্নগুলো যেন শিক্ষক দেখবেন আপনার গয়ের উত্তরটা বাদ যাবে, তো এরকম কোনো চান্স থাকবে না। আমি বলবো দেখেন এই একটা কাগজের মাঝখানে আমি যদি এখন লিখি, যদি লিখি 2 নং প্রশ্নের উত্তরের ঘ, দেখেন পুরা কালো কালির মধ্যে যখন আমি এটা লিখছি, এটা আপনার চোখের মধ্যে পড়ে অবশ্যই দেখা যাইতে আছে। পুরা কালো কালার মধ্যে যখন আমি নীল কালি দিয়ে যখন আমি এটা লিখবো, তখন দেখেন পুরাটার মধ্যে এটা কিন্তু আপনার চোখে সর্বপ্রথম এটা দেখা যাবে। তাহলে এভাবে আপনার বড় গয়ের উত্তরটা কি এবার বাদ যাবে, শিক্ষক দেখবে চোখের মধ্যে পড়বে, কারণ আপনার এটা একটা আলাদা কালার দিয়ে লিখতে আছেন, কালো পুরা কালোর মধ্যে। সো আপনারা এইভাবে লেখার চেষ্টা করবেন। আমি বলবো আপনারা কি করবেন, এইভাবে লেখার চেষ্টা করবেন। এই প্রশ্নগুলো যখন লিখবেন তখন আপনার নীল কালি ব্যবহার করে এই প্রশ্নগুলো লিখবেন, আর কালো কালি দিয়ে উত্তরগুলো লিখবেন। হ্যাঁ, তাহলে আপনার প্রশ্নের যে ক খ এগুলো বাদ যাবে, এরকম কোনো সিস্টেম থাকবে না। এবার আসছেন এদিকে একটু বলি, সেটা হচ্ছে যারা এইভাবে ক খ ফাঁসাফাঁসি দিয়ে উত্তর লেখেন, আমি বলবো ভাই আল্লাহর বাস্তে এইভাবে লেখেন না, মাঝখান বরাবর লেখেন। আপনি ভাই মাঝখান বরাবর লেখেন। এটা আপনার ধরেন 3 নং প্রশ্ন উত্তরের ক, 3 নং প্রশ্নের উত্তরের আপনার ক, তাহলে আপনি মাঝখান বরাবর লেখেন। মাঝখান বরাবর লিখলে হবে কি, শিখে যদি এভাবেও হাত দেয় কোনো সময় আপনার যে ক খ এগুলো দেখা যাবে না বা বাদ যাবে, এরকম থাকবে না, কারণ মাঝখান বরাবর লিখতে আছেন। মাঝখান বরাবর অবশ্যই দৃষ্টিটা পড়বে, মাঝখান বরাবর দেখা যাবে, সেজন্য পাশাপাশি না লেখে মাঝখান বরাবর লিখবেন উত্তরটা। হ্যাঁ, তো আশা করি আজকের যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে, যদি উপকারে আসে আর এরকম টেকনিক্যাল বিষয়গুলো যদি জানতে চান, টেকনিক্যাল বিষয়গুলো শিখতে চান, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। তো আজকের জন্য এতটুকুই। আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি, যে ইংলিশ ধরেন ইংলিশ আপনি লিখতে পারেন না, বলতে পারেন না, তাও কীভাবে এই পরীক্ষায় 40 ফার্স্ট পেপারে 60 নাম্বার, সেকেন্ড পেপারে 40 নাম্বার তোলা যায়। তারপরে বাংলা নিয়ে বাংলা সেকেন্ড পেপারে কিচ্ছু না, মানে শুধু লিখতে পারলে কীভাবে 60 থেকে 70 নাম্বার পাওয়া যাবে, এরকম টেকনিক্যাল ভিডিওগুলো নিয়ে আসতেছি। সো যারা এরকম ভিডিওগুলো দেখতে চান, আপনারা ভাইয়ারা আপুরা যারা দেখতে চান, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। সো আপনার পরীক্ষা পর্যন্ত আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আপনি ভালো একটা বেনিফিট পাবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।